হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। মানে কালকে সকালে এটা আমার সাথে ঘটেছে। মানে ঘুম থেকে উঠেছি, তখন 7:30 বাজে কালকে। ঘুম থেকে উঠে আমি ভাবছি যে সকাল সকাল তার সব কাজ করে নিই, নিয়ে তারপরে মানে ছেলে ঘুম থেকে উঠলে, হাজব্যান্ড ঘুম থেকে উঠলে তাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো সেই হিসেবে তাড়াতাড়ি করে ঝাড়ু লাগালাম, পোছা লাগাতে যাবো। একটা রুমে পোছা লাগানো হয়ে গিয়েছে, আর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। এবারে আমি খেয়াল করিনি যে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। এবার আমি সেই জায়গাটা পর্দা লাগানো আছে। এবার আমি জানি ওরা ঘুমাচ্ছে, ওদের চোখে আলো যাবে, ওর থেকে ভালো পর্দাটা টেনে দেয়, ওরা ওদের মতো ঘুমাক, আমি আমার মতো কাজ করে নেব। এবারে ও দেখতে পেয়েছে যে মা উঠে গিয়েছে, ও কী করেছে, দৌড়িয়ে আসতে গিয়েছে। আমার হাতে ছিল পোছা লাগানোর যে স্টিকটা হয়, স্টিকটা আমার হাতে ছিল। ও পর্দার ওই সাইডে, আমি পর্দার এই সাইডে। এবারে আমি পোছাটাকে নিয়ে এইভাবে টেনেছি, আর আমার ছেলের পোছাটা, মনে করো এটা আমার পোছা, এই লাস্ট অংশটা ওর এই জায়গাটায় গিয়ে লেগেছে। আমি নিলাম এতটা ডিপ হয়ে কেটে গিয়েছে। তো এটাই বলবো, যখন সন্তানের কিছু হয় না, তখন প্রত্যেকটা মানুষ একটা মাকেই দোষ দেবে। আর এখানে সারা দিনটা আমার এটাই মনে হয়েছে, কালকে পুরো দিনটাই আমার এটাই মনে হয়েছে যে এটা আমার জন্য হলো। আমি হয়তো সকাল সকাল উঠে যদি না ভাবতাম যে না তাড়াতাড়ি কাজ করে নিই, পরে আস্তে আস্তে হতো। ভাবছিলাম যে না ফার্স্টে ব্রেকফাস্ট বানিয়ে নিই, এটাও তো করতে পারতাম। তারপর আস্তে আস্তে পোছা লাগাতাম, পরে যে কোনো সময় ঘর নোংরা হয়ে থাকতো দিতে কী আছে, পুজো পরে দিতাম। এটা আমি নিজেও ব্লেম করছিলাম যে এটাও হতে পারতো, যে এটা হয়তো আমার জন্যই হয়েছে এটা। তো সব কিছু তখন লাস্টে যখন আমি আমার মাকে ফোন করি, আমার মা বলছে যে তোদের ঘর পরিষ্কার করার আগে সব কাজ আগে করতে হবে, বাচ্চাটাকে তোরা খেয়াল করিস না। নিজের মাও আমাকে দোষ দিচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি কাদের জন্য করছি জিনিসগুলো, যে তাদেরকে ভালো তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাবো, তারা যেভাবে বলছে তারা সেভাবে চলবো, হাজব্যান্ড যেভাবে বলছে সেভাবে চলবো, তার জন্য আমি এগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। না তো তুমি আরামসে উঠে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তারপরে আমি মানে পুজো পাঠ করতেই পারতাম। হ্যাঁ, আমিও জানি যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজো পাঠ করে নেওয়াটা ভালো, কিন্তু একটা বাচ্চার সঙ্গে থাকলেও সব কিছু সম্ভব হয় না। তোমাকে যদি কেউ কোনোদিন ফোর্স করে যে না তুমি আগে মানে পুজো দাও, তারপরে সংসারে সব কাজ করো, তাড়াহুড়ো করে আগে তোমাকে পুজো দিতেই হবে, ঘর পরিষ্কার রাখতেই হবে, ছোটো বাচ্চা নিয়ে, তোমাকে যে যাই বলুক, কিন্তু তোমার মেয়ের উদ্দেশ্য হচ্ছে তোমার সন্তানকে সুস্থ রাখা। হ্যাঁ, আমি আমার সন্তানকে সুস্থ রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো যে মনে হয় যে মানুষের চারটে কথা শোনার থেকে মনে হয় যে ঠিক আছে সে যেভাবে বলছে সেভাবে চলে। কিন্তু তুমি সেভাবে চলবে, তবুও তোমাকে কোনোদিন সে বলবে না যে না হ্যাঁ সে আমার মতো চলেছে, সে আমি যেভাবে বলি সে সেভাবে চলে, সে খুব ভালো। এই জিনিসটা তুমি তাদের কাছে কোনোদিন এক্সপেকটেশন রাখতে পারবে না। এক্সপেকটেশন কি মানে কোনোদিন বলবেই না। সেটা তোমার ধারণা সব থেকে মানে একটা বাধা দেয় জিনিসটা, যে সে তোমাকে বলবে কোনোদিন ভালো। তুমি তাদের জন্য চেষ্টা করছো যে সে যেটা বলছে সেটা আমি করবো, সেটা চেষ্টা করছো, সেটা কোনোদিন সম্ভব না। সেই জন্যে তোমার যেটা মনে হয় যে না এটা আগে করা উচিত সেটা আগে করো, যেটা তোমার পরে করা উচিত সেটা পরে করো, যেটা তোমার সন্তানের জন্য সঠিক হবে সেটা করো। হ্যাঁ, একটা সময় গিয়ে সন্তানের ডিসিশন জানাবে, সেটা হয়তো তোমার পছন্দ হবে না, কিন্তু তখনও নিজের ডিসিশনটা আগে। এখন আমার বাচ্চা অ্যাডাল্ট না, ওকে আমার অ্যাডাল্ট ওর যথেষ্ট জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত আমাকে খেয়াল রাখার দায়িত্ব। সেই জন্য তখন পর্যন্ত আমি ওর কেয়ার করবো, তারপরেও নিজের মতন চলবে, তখন তার আমার কিছু বলার নেই। এইটুকুনি বলার ছিল। আর প্রত্যেকটা মায়েদেরকে এটাই সাবধান করবো। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি যে কোন স্টিকে মানে লেগেছে আমার ছেলে, সেলাইও করেছে, মানে ভিতরে স্টিচ করেছে। পুরো দিনটা যেমন এত খারাপ কেটেছে কি বলবো, পুরো দিনটা আমি নিজেকে ব্লেম করে গেছি যে না আমার জন্য